আজ আমি আপনাদের সাথে একটা মজাদার সবজি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। সবজিটা হলো চিচিঙ্গা। এই দেখুন চিচিঙ্গা নিয়ে নিলাম। এখান থেকে আমি দুইটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখান দিয়ে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। মাছ ধুয়ে দেয় পরিষ্কার করে নিলাম, হলুদ লবণ মেখে নিচ্ছি। এখন আমার চুলার উপরে ফ্রাই প্যান অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলা ভেজে নিব। চুলাতে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে মাছের মাথাটা দিয়ে আর এক টুকরা মাছ দিয়ে আমি কড়াইটাকে পাকাপোক্তভাবে তেলে করে নিচ্ছি, যাতে মাছগুলা না আটকে। এই জন্য আমি ভালোভাবে তেলটা গরম করে নিয়ে একটা মাছ আর মাছের মাথাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে উঠে গেছে মাছগুলো আমার। এভাবে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, আর সাথে দিয়ে দিলাম জিরা বাটা। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। এই দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এই মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ। দিয়ে এখন আর একটু নাড়াচাড়া করে নিব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, একদম তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে চিচিঙ্গার আলু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন তরকারিটা দিয়ে দিচ্ছি আমি মশলাটার মধ্যে, দিয়ে এখন উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমার তরকারিটা প্রায় কষে গেছে, কিছুটা কষানো হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই আমি পানি দিয়ে দিব। আমি ঝোল রাখবো তরকারিটাতে একটু, এই জন্যে পানিটা একটু বেশি দিয়ে দিলাম। এখন মাছগুলো উপর দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিট জাল করে নেব। এই দেখুন 10-15 মিনিট পর আমি চলে আসলাম রান্নাঘরে। এসে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখন এই যে ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। কেমন লাগলো আমার চিচিঙ্গার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার তরকারির মধ্যে একটু লবণ কম হয়েছে, চেক করে দেখলাম, আবার একটু লবণ দিয়ে দিলাম। এই দেখুন ফাইনাল লুক আমার তরকারি। চুলা বন্ধ করে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।